৭২ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত অধরা অভিযুক্ত। মূল অভিযুক্তদের গ্রেপ্তার না করে বাড়ির লোকেদের থানায় তুলে নিয়ে গিয়ে মানসিক ও শারীরিক অত্যাচার চালাচ্ছে স্থায়ী পুলিশ। এমনটাই অভিযোগ পরিবারের সদস্যদের। পরিবারের সদস্য উমেশ মণ্ডলকে আটক করে রেখেছে পুলিশ, আর আসল দোষীদের আড়াল করছে। গত বুধবার থেকে নিখোঁজ ছিল নাজাটের এক স্কুল ছাত্রী। তারপর শনিবার ওই পরিবারের একটি গোয়াল ঘরের সামনের পুকুর থেকে হাত পা অবস্থায় ওই যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। শনিবার সকালে এই মৃতদেহ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও অধরা মূল অভিযুক্ত। ঘটনার তদন্তে নেমে নাজাট থানার পুলিশ মৃত যুবতীর মামা ও এক দাদাকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি এই ঘটনা নিয়ে। পরিবারের লোকেদের অভিযোগ, মূল অভিযুক্তদের পুলিশ গ্রেফতার না করে পরিবারের সদস্যদের থানায় তুলে নিয়ে গিয়ে সারা রাত ধরে শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছে। পুলিশ সম্পূর্ণ অসহযোগিতা করছে। এই ঘটনার তদন্ত নিয়ে আমরা আতঙ্কে আছি। না, এখনো পুলিশ কোনদিন কাউকে ধরতে পারেননি। আতঙ্কে আছেন? আতঙ্কে আছি। পুলিশ তো কোনো রকম ভীষণ অসহযোগিতা করছে। ফিল করে দিত বা ওখানে যদি টহলদারি করতো বা ভালোভাবে খোঁজ নিত পুলিশ, আজকের এই ক্ষতিটা হতো না। আজকে কি করছে পুলিশ? নোংরামি করছে। হয়তো টাকা খেয়েছে, টাকা খেয়েই নোংরামি করছে। নোংরামিটা বাড়ির লোকের ওপরে প্রত্যেকটা মুহূর্তে আসছে। বাড়ির লোক। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।